हाई गाइज वेलकम बैक टू माई चैनल सोनाई बुबाई अफिशियल आबार एक नतून ब्लगे आमार चैनेलेर सकल दर्शकदेर जानाई अनेक अनेक स्वागत। तो बंधुरा देखतेई पाচ্ছ कत ठाकुर आज के चले एसेছি आमी ठाकुर किनते और पुजोर केनाकाटा करते। आजकेर भिडियोटा किन्तु अनेक फाटाफाटी और मजादार बंधुरा आगे किन्तु स्किप करो ना। দুপুর দুপুর চলে এসেছি ঠাকুর পছন্দ করব। অ্যাকচুয়ালি ছিল অফিস, তারপর রাতের বেলা এত ভিড় হবে বলে চলে এসেছি সকালবেলা ঠাকুর পছন্দ করতে। রান্না করতে করতে হাঁপিয়ে গেছি, তাই একটু ফুচকা দিয়ে মজা করে নিচ্ছি। ব্লগে দেখেছো কিনা জানি না। হ্যাঁ অবশ্যই, এই যে ব্লগ করছে উত্তরা, আমাকে আর কিছু বলতে হচ্ছে না, ওই অফিস হয়ে গেছে। আর এই যে বাড়ির জন্য কিনে নিয়ে যাচ্ছি, কালকে রয়েছে পুজো, বিশ্বকর্মা পুজো। আর এখন আমি কিনলাম, কি কিনলাম বল না, এগুলো পাপোস। হ্যাঁ পাপোস কিনেছি, ওই ঘরের পাপোসগুলো না নষ্ট নষ্ট হয়ে গেছে, তাই জন্য এগুলো খুব সুন্দর। দেখো ঘাস পাপোস। এই যে অজয়দা, অজয়দা বলছে এখন মিষ্টি খাবে, নিয়ে যাচ্ছে। অজয়দা কি মিষ্টি খাওয়াবে? সিনিয়র অজয়দা, অজয়দা এখন মিষ্টি খাওয়াতে নিয়ে যাবে। আর এখানে এই যে উত্তর, এই যে ব্লগিং করছে রাস্তায়, চলে এসেছি মিষ্টির দোকানে। এই যে অজয়দা এখন মিষ্টি খুঁজছে। কোনটা খাওয়াবে অজয়দা বলো? কোনটা কোনটা? এই যে ক্ষীর খাওয়াবে বলছি। ক্ষীর ওই যে বাটিতে। তো বন্ধুরা আজকে আমার একটু বেলায় ছিল অফিস, তো অফিস করে যেহেতু কালকে পুজো আর কালকে রয়েছে আমাদের বাড়ি রান্না পুজো, তো সব কিছু এখান থেকেই মার্কেট করে তারপর একবারে বাড়ি ফিরবো। আর এখানে চলে এসেছি অফিসে, এই দাদাভাই এখন খাওয়াবে আমাদের মিষ্টি, তাই চলে এসেছি এখন মিষ্টির দোকান। মালটা সুন্দর, যে এখন বিশ্বকর্মা পুজোর বাজার করা চলছে। কত করে দিচ্ছে লেবু? লেবু 5.50। এই যে সব জিনিসের দাম বেশি। তোমাদের দাদাভাই যেহেতু তাড়াতাড়ি কাছ থেকে ফিরে গেছে, তাই ভাবলাম দুজন মিলে একসাথে ঠাকুরটা নিয়ে বাজারটা করেই একবার যাব, কারণ সন্ধ্যেবেলা প্রচণ্ড ভিড়। আর সন্ধ্যেবেলা যেহেতু আমাদের রান্না পুজো রয়েছে, তাই অনেক রান্নাবান্না রয়েছে, তাই সন্ধ্যেবেলা তো আসতে পারবো না, তো এখনই সব মার্কেটটা করে রেখে দিচ্ছি। কি বন্ধুরা ঠিক করিনি? নাশপাতি ভালো, হ্যাঁ ভালো নাশপাতি। আর বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ কাল বিশ্বকর্মা পুজো, যেহেতু তোমাদের দাদাভাই সুন্দর করে ফল টল বেছে টেছে নিয়ে নিচ্ছে। তো বন্ধুরা তোমাদের কার কার বাড়িতে বিশ্বকর্মা পুজো করলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে ফাঁকায় চলে এসেছি বিশ্বকর্মা পুজোর বাজার ফলের দোকানে। দুপুর চলে এসেছি ঠাকুর পছন্দ করব। অ্যাকচুয়ালি ছিল অফিস, তারপরে চলে এসেছি এখন ঠাকুর পছন্দ করব। এই যে মহাশয় নামেন, ঠাকুর দেখতে হবে, চলো। তো বন্ধুরা দেখো এখানে কত ঠাকুর, আমার তো যা ভালো লাগছে, কোনটাকে ছেড়ে কোনটা যে নেব আমি সেটাই ঠিক করতে পারছিলাম। আর তারপরে তোমরা দেখেছো আমি ঠাকুর কিনতে এসে একটা লাইভ করেছিলাম, তো লাইভে আমার বন্ধুরাই কিন্তু আমাকে পছন্দ করতে অনেক সাহায্য করেছে, আর বন্ধুদের পছন্দ মতোই কিন্তু আমি কিনে নিয়েছিলাম ঠাকুরটা। তো বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভিডিও। তো বন্ধুরা তোমাদেরকে তো কত ঠাকুর দেখালাম, আর এত ঠাকুর দেখে না জাস্ট মাথাটা ঘুরে গেছে, তাই তোমাদের দাদাভাই বলছে চলো আগে দশকর্মার বাজারটাই করে নিই। তো এখন চলে এসেছি এই দাদাভাইয়ের দোকানে, চলো সবটাই আজকে তোমাদের শেয়ার করব। এত ভিড় হবে বলে চলে এসেছি ঠাকুর পছন্দ করতে, তাই দেখো কত ভিড়, বাপরে বাপ। তোমাদের দাদাভাই গেছে ওইদিকে ওই ব্যাগগুলো ঠিক করে রাখতে, কারণ আরও সব কিছু কেনাকাটি হয়েছে, ফল টলগুলো বাইকে রয়েছে, তো ওইগুলো ঠিকঠাক করতে গেছে। তো কি প্রচণ্ড ভিড় দিনের বেলাতেও, তোমরা তো দেখে নিলে বন্ধুরা, অনেক কলকারখানা অফিস থেকে ছেলেরা এসছে ঠাকুর পছন্দ করতে, দশকর্মার বাজারটা করতে। আর আমরা চলে এসেছি দাদাভাইয়ের দোকানে। তোমরা যারা সাজিয়াটে থাকো তারা তো দাদাকে চিনবে। তো বন্ধুরা বহু কষ্টে দশকর্মার দোকান তো হয়ে গেছে, আর বহু কষ্টে আমরা এখন চলে গেলাম ঠাকুর পছন্দ করতে। আর ঠাকুর পছন্দ হয়ে গেছে, সেটা কিন্তু তোমরাই পছন্দ করে দিয়েছো। তো বন্ধুরা কারা কারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর চলো এখন চলে যাবো বাড়িতে, কারণ বাড়িতে রয়েছে রান্না পুজোর। এখানে দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা এখন সবজি টবজি সমস্ত কিছু কাটতে শুরু করেছে। তো চলো আজকে রান্না পুজোয় কি কি মেনু থাকছে সেটাও তোমাদের সঙ্গে এত সবজি কেন কাটছো বলো একটু সবাইকে। কি আমাদের বাড়ি আমাদের কালকে রান্না করতে নেই, আগে পান্তা ভাত করে রাখবো, কালকে পান্তা ভাত আর ভাজা করে দিয়ে খাবো, আর ইলিশ মাছ ভাজা। রান্না পুজো সেটা বলো। মাছ ভাজা আর ডাল শুকনো দিয়ে রান্না পুজো বলে, তাই কালকে মুন্ডাতে নেই, পান্তা দিয়ে আর এগুলো খাবো, আর ইলিশ মাছ ভাজা আর এই ভাজা আর ডাল শুকনো। পিছনে
হচ্ছে বিশ্বকর্মা পুজোর, দেখতেই পাচ্ছ ওই যে বাজার করে আনা হয়েছে বিশ্বকর্মা পুজো, কালকে পুজো। সবার নেমন্তন্ন রইলো রান্না পুজোর জন্য। কালকে সবাই আসবে, এসে আমাদের বাড়ি পান্তা ভাত দিয়ে, ইলিশ মাছ ভাজা দিয়ে, আর 5 রকম ভাজা দিয়ে ভাত খেয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে বাড়ি যাবে। ঘুমিয়ে পড়বে, এত কিছু খেয়ে যেতে পারো না, ঘুমিয়ে পড়বে। কি বলছে বলে চাঁদে ঘুমিয়ে পড়বে। যাওয়ার সময় 1 প্যাকেট করে মিষ্টি দেবো। বিশ্বকর্মা পুজোর উপলক্ষে সবাই চলে আসবে, আমার শাশুড়ি নিমন্ত্রণ দিয়ে দিল। খেয়ে 1 প্যাকেট করে মিষ্টি দেবো। কালকে হচ্ছে আমাদের বাড়ি রান্না পুজো, তাই তার আয়োজন চলছে। আমি এখন খাচ্ছি ভিন্ডি ভাজা হবে, আর শাশুড়ি মতো বললো আর কী হচ্ছে। আমি এখন ভিন্ডি আর এই কুমড়োটা, এটা কুমড়োটা ভাজা হবে, ভিন্ডিটা ভাজা হবে, সেটা এখন কাটবো। ওদিকে ভাত বসিয়ে দিয়েছে, ভাত হবে, ডাল হবে। বন্ধুরা, আমাদের রান্নার পুজোয় লাগবে আবার ইলিশ মাছ। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ডাল চচ্চড়ি, এগুলো হচ্ছে রান্না পুজোর নিয়ম। তো এখন দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে ইলিশ মাছ। এখানে ইলিশ মাছটা সুন্দর করে আপনারা দেখে নিলে এখানে সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে, আর এখানে মাছগুলো আমি এখন সুন্দর করে ভেজে নেব। তারপরে এখানে দেখতে পাচ্ছ একে একে সব সবজিগুলোকে ভেজে নিতে হবে। তো চলো ঝটপট করে নিই, তারপর আবার আসছি। এখানে সব ভাজাগুলোতে আমি নুন হলুদ আগে থেকে মাখিয়ে নিয়েছি, যাতে তাড়াতাড়ি ভাজাগুলো হয়ে যায়। তো দেখতেই পাচ্ছি দুটো করা দুটো বসে। এখন হচ্ছে ইলিশ মাছ ভাজা হচ্ছে, ইলিশ মাছটা ভেজে নেবো। কালকে কিন্তু রান্না পুজোর অনেক নিয়মকানুন আছে, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্য দেখতে হবে কিন্তু পুরো ভিডিওটা। তো চলো এখন চটপট করে মাছটা উঠিয়ে দিই, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা, শাশুড়ি আর বৌমাতে রান্না করতে করতে দুজনেই তো ক্লান্ত হয়ে গেছি, হাঁপিয়ে উঠেছি এত পদে রান্না করতে করতে। কিন্তু তোমাদের দাদাভাই এক চুটকিতে একেবারে সব কিছু ঠিকঠাক করে দিল। কি করে বলো তো, এই যে ফুচকা খাইয়ে, দেখতেই পাচ্ছ এখন খাওয়া হচ্ছে ফুচকা। কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, তাই একটু ফুচকা খেয়ে নিয়েছি। ছেলে একটু ফুচকা, আর এখানে এখনো ফুচকা ভরা হয়নি, যে ভরা হচ্ছে। ওখানে বাবাকে দিয়ে এসছি, বাবা খাচ্ছে ওখানে ফুচকা। মহারাজকে এখন দিয়ে আসি। এ নিন মহারাজ আপনার খাবার, ফুচকাটা খেয়ে বলো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। দুটো খাও না, কটা খাও? তাই আমি জানি তুমি ওটা মুড়া গাছা থেকে, এটা মুড়া গাছার ফুচকা, এই বড় বড়। দেখো খাচ্ছি, ও জিও ফার্স্ট হয়ে গেছে মিস্টার। বলো কেমন? বাহ, এই তো বাড়িতে দিয়েছি তোমার। এই যে এখন রান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছে, রান্না করতে করতে হাঁপিয়ে গেছি, তাই একটু ফুচকা খেয়ে মজা করে নিচ্ছি। কেমন? ও আরেকদিন বানাবো নাকি? ফুচকাটা তো বানাইনি, কেনা। খুলেছে বোতলটা? এটা গোকুল, গোকুল ভালো না মাছ দিয়ে ভালো? গোকুল মাস্টার্ড অয়েল দিয়ে আজকে আমাদের সব ভাজাভুজি চলছে। গোকুলের অ্যাড দিলে তুমি? গোকুল কোম্পানি তোমায় কি দেবে তুমি গোকুলের অ্যাড দিলে? কেন গোকুলের তেল তোকে এখন নিয়ে কোম্পানিটাকে দেবে, তো আমি চান্সই পাবো না, তুই তো পারবি। তো টাকা আমি নিয়ে তোমাকে দিয়ে দেবো টাকা। তাহলে ভালো, তাহলে তুই আরেকবার ভিক্ষা করবি। আরেকবার এই পুজো তো কালকে, আজকে কলা পাতা কেটে কি করবা তুমি? ওই ভাজা করে কলা পাতা রাখবে। ও আচ্ছা, ওই যে আমাদের রান্না পুজো আছে, রান্না পুজোর ভাজাগুলো এর মধ্যে রাখতে হবে, কলা পাতা। হ্যাঁ হয়ে যাবে। কি সুন্দর কলা পাতাগুলো, কচি কচি কলা পাতা। আর বন্ধুরা, এখানে রাতে খাওয়ার জন্য হচ্ছে বড়ি দিয়ে, ধনে পাতা দিয়ে, পটল আর আলু দিয়ে হচ্ছে কাটা মাছের ঝোল। তো এটা এখন রাতে খাওয়ার জন্য এখানে রান্না করে নিয়েছে। তো ঝোলটা কিন্তু খুব টেস্টি হয়েছিল বন্ধুরা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আমাদের রান্না পুজোর মেনুগুলো তো এখনও দেখলে না, তো দেখে নাও। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। আবার দেখাবে নেক্সট ব্লগে। সকলে ভালো থেকো, টাটা।